হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকের ভিডিওটা অনেকের একটা আমার বেসিক্যালি একটা ড্রিম ভিডিও আমরা বলতে পারি, কারণ একই ভিডিওতে আমরা সকল প্রিমিয়াম কালেকশন আপনাদেরকে দেখাবো। আমাদের কাছে থাকা যত প্রিমিয়াম কালেকশন আছে, মাঝখানে আমরা ম্যাক্সিমাম মডেলগুলো দেখিয়েছি, বাট আসলে ডেডিকেটেডভাবে দেখানো হয়নি। ডিফারেন্ট ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করেছি, কিন্তু আজকের ভিডিওতে আমরা এক কথায় বলতে গেলে যত প্রিমিয়াম মডেল আছে আমাদের কাছে সবগুলো একই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আর কি থাকছে আজকের ভিডিওতে, একটু যদি ছোটোখাটো একটা স্নিক পিক দেই। জেডবুকের যতগুলো কালেকশন, আমার সামনে যতগুলো কালেকশন, এগুলো কিন্তু একটা ইন্ডিভিজুয়াল মডেল। তো একটা মডেল, এগুলো কিন্তু কোয়ান্টিটি আছে, কোয়ান্টিটিটা দেখাতে পারছি না, কারণ কোয়ান্টিটি দেখালে ভিডিও অনেক বড় হয়ে যাবে, পসিবল না। তারপরে এইচপি অমনিবুকের মধ্যে একটা মডেল আমরা রেখেছি, এইচপি ড্রাগন ফ্লাইয়ের মধ্যে একটা মডেল রেখেছি, এইচপি লিড বুকের মধ্যে সব থেকে পরিচিত একটা মডেল আমরা রেখেছি, কারণ এগুলো আমাদের কাছে অনেক মডেল আছে। সারফেসের আমাদের কাছে অনেক মডেল আছে, জাস্ট একটা মডেল। ম্যাকবুকের আমাদের অনেক মডেল আছে, জাস্ট একটা মডেল রেখেছি। তো বুঝতে পারতেছেন আজকের ভিডিওটা অনেক কম্প্রেস করে করা হচ্ছে, কারণ আসলে প্রিমিয়ামের সবগুলো মডেল যদি আমরা এক্সপ্লেন করতে যাই তাহলে ভিডিও শেষ করা পসিবল হবে না। জাস্ট অল্প কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো, সবগুলোই প্রিমিয়াম ল্যাপটপ। যাদের বাজেট ভালো আছে, আমি বলবো 60,000, 70,000, 80,000, 90,000, 1 লাখ প্লাস, তারাই আজকে ভিডিওটা শুধুমাত্র কন্টিনিউ করবেন। আজকে কোনো রিজনেবল প্রাইসে ল্যাপটপ দেখানো হচ্ছে না। তো যারা একটু রিজনেবল বাজেটে ল্যাপটপ খুঁজতেছেন, আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো চেক আউট করতে পারেন বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সামনে রিজনেবল প্রাইসে ভিডিও আসতে যাচ্ছে, সেটা হয়তো আপনারা মিস করবেন না। আর যারা আমাদের সব ভিজিট করতে চান, লোকেশন খুবই ইজি। ঢাকা মিরপুর 10 গোলচত্বরে এসে মিরপুর 13-14 নম্বর রোডের দিকে জাস্ট একটু সামনে আগালে হাতের ডান পাশে এনসিসি ব্যাংক, তারপরে বিল্ডিং ফাহাদ প্লাজা, এর তৃতীয় তলায় সব আইটি গ্যালারি। চিন্তা অসুবিধা হলে গুগল ম্যাপে আইটি গ্যালারি লিখে সার্চ করলে খুবই সহজে আমাদের সব লোকেশন পেয়ে যাবেন। সপ্তাহে 7 দিনই আমরা খোলা আছি, সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত। যে কোনো সময় চলে আসবেন, ইনশাল্লাহ কথা হবে, আড্ডা হবে, ল্যাপটপ নিয়ে কথাবার্তা হবে ইনশাল্লাহ। আমরা ফার্স্টেই জেডবুকের সেগমেন্টগুলো দেখাবো। জেডবুকের মধ্যে আমাদের কাছে আলহামদুলিল্লাহ এখন যে পরিমাণ কালেকশন আছে, তো আপনি এক শপে এতগুলো কালেকশন পাওয়াটা খুবই ডিফিকাল্ট, সবার কাছে অ্যাভেলেবেল থাকে না। আর এগুলো অনেক এক্সপেন্সিভ ডিভাইস হয় বাংলাদেশের মার্কেটে, খুবই স্লো প্রোডাক্ট এগুলা। এগুলা যারা আসলে ওইভাবে চাহিদা আছে, প্রয়োজন আছে, এবং যারা এই প্রোডাক্টগুলো সত্যিকার অর্থে যারা আসলে চিনে, তারাই আসলে প্রোডাক্টগুলো পারচেস করে। আদারওয়াইজ একজন সাধারণ পার্সনের কাছে এই প্রোডাক্টগুলো অনেক বেশি এক্সপেন্সিভ মনে হবে, কারণ জেডবুক ওয়ার্কস্টেশন বা জেডবুক আমাদের বাংলাদেশে তো ব্র্যান্ড নিউ আসে না। এই কারণে দেখা গেছে যারা আসলে বাংলাদেশের আমরা নতুন মার্কেটগুলো একটু সার্ভে করি, তারা আসলে এই মডেলগুলো সম্পর্কে একদম অবগত থাকবে, এগুলো সম্পর্কে আমাদের কোনো আইডিয়া থাকবে না। আর একটা ছোটোখাটো স্টোরি বলি, সেটা হচ্ছে আমি কিন্তু জেডবুকের অনেক পুরনো ইউজার। জেডবুক স্টুডিও G2 থেকে আমার জার্নিটা শুরু। জেডবুক স্টুডিও G2 থেকে আমি ইউজ করা শুরু করেছি, সেই অনেক আগের আমলে। 5th জেনারেশন ল্যাপটপ, 5th জেনারেশন Core i7, 16GB 256GB DDR3 র্যাম দিয়ে, 2GB ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে শুরু করা ছিল। আপনাদেরকে জাস্ট পিছনে স্টোরিটা বলতেছি। জেডবুকের G2, G3, G4 আমি ব্যবহার করেছি, জেডবুক স্টুডিও G5 আমি ইউজ করেছি। জেডবুকের আমি নিজে একজন বড় কাস্টমার আপনি বলতে পারেন। আমার অনেক পছন্দের মডেল হচ্ছে জেডবুক স্টুডিও বা জেডবুক ফায়ারফ্লাই সেগমেন্টগুলো আমার কাছে পার্সোনালি ভালো লাগে। তো এই জন্যই বললাম শুরুতে আজকে আমার ড্রিম ভিডিও হতে যাচ্ছে। আমার হাতে যে মডেলটা জেডবুক পাওয়ার 15Z9, যেটা হচ্ছে 12th জেনারেশন Core i7 প্রসেসর। এবং মজার বিষয় হচ্ছে এইটাতে আমরা যে গ্রাফিক্সটা পাচ্ছি, NVIDIA RTX A1000 সিরিজের গ্রাফিক্স পাচ্ছি, যেটা যথেষ্ট লেটেস্ট একটা গ্রাফিক্স কার্ড। এখনকার দিনে যারা আসলে 3Dর কাজ করেন, 3D বা হচ্ছে স্কেচআপ, অটোক্যাড বা হচ্ছে সিমুলেশন, অটোমেশন, এই ধরনের কাজগুলো করেন, একটা রাফ অ্যান্ড টাফ ডিভাইস লাগবে, 24/7 ব্যবহার করবেন, তাদের জন্য শুধুমাত্র জেডবুক। এছাড়া আপনি অন্য যে কোনো মডেল প্রিফার করতে পারেন, কিন্তু রাফ অ্যান্ড টাফ ব্যবহার করার জন্য জেডবুক, কারণ এগুলো লংজিবিলিটি অনেক ভালো, লং টাইম ইউজ করতে পারবেন। দেখা গেছে হ্যাসেল ফ্রি, আপনি টানা 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস যদি ওপেন রাখেন, তাহলে এই প্রোডাক্টগুলোর উপরে কিছুই হবে না, কারণ এগুলো বানানোই হয়েছে ওই পারপাসগুলো সার্ভ করার জন্য। সব মডেল কিন্তু ওয়ার্কস্টেশন না, জেডবুকই শুধুমাত্র ওয়ার্কস্টেশন। জেডবুক স্টুডিওকে আপনি কম্পেয়ার করতে পারেন শুধুমাত্র ডেল প্রিসিশনের সাথে, লিনোভো X1 এক্সট্রিমের সাথে। এছাড়া অন্য সাধারণ কোনো মডেলের সাথে জেডবুকের মতো ল্যাপটপের কম্পারিজন হয় না। তো এই প্রোডাক্টটা প্রাইসও অনেক বেশি, এটা স্বাভাবিক, কারণ ওয়ার্কস্টেশন ল্যাপটপ এগুলো নতুন প্রাইস $2000 থেকে শুরু হয়। তো এটা হচ্ছে জেডবুক পাওয়ার 15Z9 i7 12th জেনারেশন, 16512GB র্যাম, SSD আপনি আপনার মন মতো কাস্টমাইজ করতে পারবেন। এই 4GB ডেডিকেটেড গ্রাফিক্স আছে NVIDIA RTX A1000 সিরিজের। এটা আমরা প্রাইস চাচ্ছি 97,000 টাকা। 97,000 টাকা হলে প্রোডাক্টটা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আমাদের কাছ থেকে আপনি পারচেস করতে পারবেন, একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে। এগুলো খুবই কম ইউজড হয়েছে, যার কারণে কন্ডিশন ওয়াইজ প্রাইসটা একটু ভালো প্রাইসই থাকছে। আর কন্ডিশন একদম ভালো, আপনি আসলেই পছন্দ হবে। মাল্টিপল কপি আছে আমাদের কাছে। এরপর হচ্ছে জেডবুক পাওয়ার 15Z8।
যেটা হচ্ছে i7-11 Gen 16512, এটাও 4GB ডেডিকেটেড, বাট এনভিডিয়া কোয়াড্রো T1200 সিরিজের গ্রাফিক্স ইউজ করা হয়েছে এটাতে। আর এটার প্রাইসটা অনেকটা রিজনেবল, এটা 85,000 টাকায় আপনারা পারচেস করতে পারবেন। আরেকটা বিষয় বলতে ভুলে গিয়েছি, দুইটা মডেলই কিন্তু এইচ সিরিজের প্রসেসর। ইন্টেল Core i7 12 Gen যেটা Z9 সেটাও হচ্ছে এইচ সিরিজের প্রসেসর, ইন্টেল Core i7-11 যেটা এটা হচ্ছে এইচ সিরিজের প্রসেসর, এবং এগুলোর ডিফল্ট টিডিপি হচ্ছে 64 ওয়াট টিডিপির প্রসেসর। তো আপনি বুঝতে পারছেন পারফরমেন্স এগুলোতে মানে মানে এন্ডলেস পারফরমেন্স পাবেন আপনি, গেমিং থেকে শুরু করে প্রোডাক্টিভিটি যে কোনো কাজের ক্ষেত্রে। জেটবুক পাওয়ার Z8টা আমাদের ওয়েবসাইটে বিস্তারিত ডিটেলস পেয়ে যাবেন, অনেক মডেল দেখাতে হবে তাই একটু শর্ট করেই বলছি। 16512GB 4GB ডেডিকেটেড, প্রাইসটা হচ্ছে 85,900 টাকা। তারপরেও যদি বিস্তারিত জানতে চান আমাদের সাথে হোয়াটসঅ্যাপে নক করবেন, হোয়াটসঅ্যাপে আমরা বিস্তারিত সকল ডিটেলস দিয়ে দিব। এখন আমরা যে মডেলটা কথা বলবো, জাস্ট থিকনেসটা দেখেন, এই থিকনেসের একটা ল্যাপটপ, তাও আবার জেটবুক, তাও আবার স্টুডিও, এবং 4GB ডেডিকেটেড সহ, এবং 32GB র্যাম। জেটবুক স্টুডিও 15Z8, এটা হচ্ছে i7-11 Gen। আমি যদি একটু আপনাদেরকে ডিসপ্লেটা জাস্ট দেখাই, মানে ডিসপ্লেটা না দেখালে আপনারা বুঝতে পারবেন না যেটা অ্যাকচুয়ালি কী জিনিস, কারণ এই ল্যাপটপের ডিসপ্লে ভেজেলটা এত স্লিম ন্যানো ভেজেল এবং 100% কালার অ্যাকুরেট, 400 নিটসের ব্রাইটনেস আছে। এটা i7-11 Gen এইচ সিরিজ প্রসেসর, 32GB 512GB 4GB ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড আছে ল্যাপটপটিতে। ডিসপ্লেটা দেখলেই আপনাদের 90% প্রোডাক্টটা পছন্দ হয়ে যাবে, মানে এরকম ইমার্সিভ এক্সপিরিয়েন্স আপনি শুধু ডেল প্রিসিশনের সাথে কম্পেয়ার করতে পারেন। ডেল প্রিসিশন এবং জেটবুক স্টুডিও এই দুইটাই, এছাড়া মানে আমার মনে হয় না অন্য কোনো কিছু এটার সাথে রিকমেন্ড ফুলফিল করতে পারবে। আর জেটবুক স্টুডিওর 4 চ্যানেল স্টেরিও স্পিকার আছে, লং টাইম ব্যাটারি ব্যাকআপ পাবেন, রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন। এটার প্রাইসটা আবার একটু বেশি, এটার প্রাইসটা 97,000 ছিল, অফার চলছে 92,000। এটা স্টক বেশি নাই, স্টক মাত্র 1 থেকে 2 পিসের মতো আছে, শেষ হয়ে যাবে। যারা পারচেস করতে চান যোগাযোগ করবে। জেটবুক ফায়ারফ্লাই 14Z8, যারা একটু রিজনেবল প্রাইসে ডেডিকেটেড সহ চাচ্ছেন, Core i7-11 Gen 32GB 512GB 4GB ডেডিকেটেড 70,900 টাকায় পারচেস করতে পারবেন। এনভিডিয়ার জিপিইউ ইউজ করা হয়েছে, 32GB র্যাম আছে, 64 করতে পারবেন, এবং এটাতে আপনি 512 এসএসডি পাচ্ছেন, i7-11 Gen পাচ্ছেন। তো আই হোপ যারা একটু রিজনেবল প্রাইসে 70,000 টাকা আশেপাশে 4GB ডেডিকেটেড 32GB র্যাম দিয়ে ডিসেন্ট একটা ডিভাইস। এখন আমরা কিছু আনকমন প্রোডাক্ট দেখাবো, একটা একটা করে মডেল। এইচপি অমনিবুকের মধ্যে আমাদের কাছে প্রায় 3টা থেকে 4টা ভেরিয়েন্ট আছে। তো এটা হচ্ছে এইচপি অমনিবুক X Flip 14। X Flip 14টা বেসিক্যালি হচ্ছে 2.8K OLED ডিসপ্লে দিয়ে, জাস্ট দেখতে পাচ্ছেন, এবং এটা রিফ্রেশ রেট হচ্ছে 120 হার্টজ, মানে 120 হার্টজ রিফ্রেশ রেট হওয়ার কারণে এক্সপিরিয়েন্স একদম স্মুথ এক্সপিরিয়েন্স পাবেন আপনি, দেখতে পাচ্ছেন একদম স্মুথ, এবং টাচ রেসপন্সটাও খুবই সুন্দর। আপনি স্টাইলাস ইউজ করতে পারবেন, আর এটা 360 কনভার্টেবল, 360 ভাঁজ করে আপনি ট্যাব ল্যাপটপ দুইভাবে ইউজ করতে পারবেন। এইচপি অমনিবুক X Flip 14, এটা ইউজ প্রোডাক্ট না, এটা অ্যাকচুয়ালি বলতে গেলে ওপেন বক্স বা ব্র্যান্ড নিউ প্রোডাক্টই ধরা চলে, কারণ এগুলো ব্যাটারি সাইকেল কাউন্ট আছে 1 2 3, আমরা জাস্ট ওপেন করে চেক করেছি, দ্যাটস ইট। অনেকে এটাকে ইউজ ল্যাপটপ মনে করেন, এটা অ্যাকচুয়ালি ইউজ না, এটা লেটেস্ট প্রোডাক্ট, 2025-এর লাস্টের দিকে ডিসেম্বরে লঞ্চ হয়েছে প্রোডাক্ট, এটা আর ইউজড কীভাবেই হয় বলেন। তারপরে এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা বক্স হয়ে পারচেস করেছি, অথেন্টিকেশন প্রুফ যদি আপনাদের দরকার হয় অবশ্যই আসবেন, আমাদের কাছে আছে। আর এই প্রোডাক্টগুলো আনফর্চুনেটলি বক্স প্রোভাইড করতে পারবো না, কিন্তু প্রোডাক্টগুলো একদম ক্লোজ টু ব্র্যান্ড নিউ। আপনি ফার্স্ট টাইম ইউজার হবেন। Core Ultra 5 2 সিরিজের প্রসেসর, 16512GB 8500 মেগাহার্টজ র্যাম এবং Zen 4 SSD। ইন্টেল আর্কের গ্রাফিক্স আছে, 8GB VRAM-এর, আর এটাতে ডেডিকেটেড এনপিইউ চিপ আছে, যেটা বেসিক্যালি 40 টপসের এনপিইউ, এবং Co-Pilot প্লাস সার্টিফাইড ল্যাপটপ এটা। আর এই ল্যাপটপটা 360 কনভার্ট করে আপনি ইউজ করতে পারবেন, একদম নতুন ডিভাইস একদম। এটা আমাদের কাছে 3টা কালারে আছে, নেভি ব্লু বা রয়্যাল ব্লু আমার সামনে দেখতে পাচ্ছেন, আর এটা আরেকটা কালার হচ্ছে গ্রে কালার, এবং আরেকটা হচ্ছে সিলভার কালার। এটা নিয়ে আমাদের একটা ডেডিকেটেড ভিডিও আছে, অবশ্যই দেখে আসবেন বা আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন, আমরা ছবি দিয়ে দিব। অমনিবুকটার প্রাইস হচ্ছে আমাদের 1,10,000 টাকা। তারপরে আসবেন, আমরা চেষ্টা করব ইনশাল্লাহ কিছু কথাবার্তা বলে কিছু করা যায় কিনা। এরপর হচ্ছে ড্রাগনফ্লাই, এইচপি ড্রাগনফ্লাই Z3, ড্রাগনফ্লাই Z3, ড্রাগনফ্লাই Z4 দুইটাই আমাদের কাছে আছে। Z3টা হচ্ছে 12 জেনারেশন i7, 32GB র্যাম 512 SSD, প্রাইসটা হচ্ছে 85,900 টাকা। আর যারা Z4টা পারচেস করতে চান 13 জেনারেশন Core i7, সেটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। ড্রাগনফ্লাই একদম লাইট ওয়েট ডিভাইস, স্লিম, ওয়েট হবে 990 গ্রামের আশেপাশে, এতটা হালকা পাতলা। আর ড্রাগনফ্লাইয়ের ইউজার একদম ডিফারেন্ট, এটা সবার জন্য না, এটা শুধুমাত্র স্পেসিফিক কিছু মানুষের জন্য। ড্রাগনফ্লাই Z3টা এটা বাংলাদেশে বেশি একটা অ্যাভেলেবেল না, আমাদের কাছে পাবেন i7 12 Gen 32GB 512GB দিয়ে, র্যাম কিন্তু ইনবিল্ট, তো র্যাম চাইলে বাড়ানো কমানো যায় না। তো 32GB র্যাম হচ্ছে একদম রেয়ার, 32GB 512GB 85,900 টাকা। ইলিট বুকের মধ্যে সবথেকে পপুলার মডেল 840 Z10 বর্তমানে, অবশ্য Z11টাও
সব থেকে পপুলার, বাট জি11টা বেশি একটা বাংলাদেশে অ্যাভেলেবেল না। জি10টাই বাংলাদেশে সব থেকে বেশি অ্যাভেলেবেল। জি11 কিছু কিছু মানুষের কাছে আছে, আমাদের কাছে মাঝখানে ছিল, শেষ হয়ে গেছে। কারণ আমরা সবসময় বলি ভাই, যে প্রোডাক্টের চাহিদা বেশি থাকে সময় নষ্ট করবে না, দ্রুত পারচেস করে নেবেন। এটা এখন আমাদের কাছে 4 থেকে 5 পিসের মতো আছে। তো যারা পারচেস করতে চান ফ্রেশ কন্ডিশন দেখে, একদম সুপার ফ্রেশ কন্ডিশন দেখে, মানে এটা লুক লাইক ব্র্যান্ড নিউ বাট আমরা ইউজড বলে সেল করতেছি। 840 জি10 i5 13 জেন 16/512 জিবি 65,900 টাকায়। প্রাইসটা একটু বেশি মনে হতে পারে, হওয়াটাই স্বাভাবিক, কারণ কন্ডিশন ওরকমই আছে। প্রাইসটা যেরকম চেয়েছি কন্ডিশনটা ওরকম আছে। এরপরে যেটা দেখাবো সারফেস ল্যাপটপ 5 i7 12 জেন 16 জিবি 512 জিবি দিয়ে। এই প্রোডাক্টটা আমাদের প্রাইস ছিল 75,900 টাকা, অফার চলছে 72,900 টাকায়। কোয়ান্টিটি আছে 3 থেকে 4 পিস। যারা দেরি করবেন তারা মিস করে ফেলবেন, কারণ এটা আমাদের প্রচুর পরিমাণে সেল হয়। তো অবশ্যই আপনার যোগাযোগ করবেন। সারফেস ল্যাপটপ 5 i7 12 জেন DDR5 র্যাম Zen 4 SSD 16/512 দিয়ে 72,900 টাকায়। ফাইনালি ম্যাকবুক না দেখালে আসলে প্রিমিয়াম ল্যাপটপের ভিডিওই হয় না। তো ম্যাকবুক 2019 Core i7 16/512 জিবি মাত্র 55,900 টাকা। আজকের মনে হয় এটাই সব থেকে রিজনেবল প্রাইসের ডিভাইস, অ্যাপেল ম্যাকবুক আজকের ভিডিওতে সব থেকে রিজনেবল প্রাইসের ডিভাইস। শুনতে অবাক লাগলো আসলে, সত্যি 2019 Core i7 16/512 জিবি মাত্র 55,900 টাকায় অফার করছি আমরা। টাচবার আছে, টাচবার সহ ভেরিয়েন্ট 13 ইঞ্চ 2K ডিসপ্লে, রেটিনা ডেফিনেটলি, কাস্টম কালার প্রিসেট আছে। প্রোডাক্টের কন্ডিশন একদম ফ্রেশ, মানে যতটা ফ্রেশ একটা ইউজড প্রোডাক্ট হতে পারে একদম ততটা ফ্রেশ এবং 100% অথেন্টিক, কোনো কালার করা স্প্রে করা না। প্রাইস হচ্ছে 55,900 টাকা। এরকম আরও অনেক কালেকশন আছে রিজনেবল প্রাইসে যদি আপনারা চেয়ে থাকেন, মিড বাজেটে যদি আপনারা চেয়ে থাকেন, আমাদের কাছে অনেক কালেকশন আছে। আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো চেক আউট করলে আপনারা বুঝতে পারবেন। আমাদের ফেসবুক পেজ ভিজিট করলে আপনারা আরও ভালো আইডিয়া পেয়ে যাবেন, বা সরাসরি আমাদের ওয়েবসাইট চেক আউট করলে তো আপনারা সকল প্রোডাক্ট দেখে তারপরে আপনি আপনার জন্য পছন্দের প্রোডাক্টটি ডিসাইড করতে পারবেন। তো দেরি করবেন না, উপরে ওয়েবসাইটের লিঙ্ক আছে, ফোন নাম্বার আছে, আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। না যারা সরাসরি আমাদের শপ ভিজিট করতে চান তাদের উদ্দেশ্যে শপের লোকেশনটি বলে দিচ্ছি। আমাদের শপের লোকেশন ঢাকা মিরপুর 10 গোল চত্বরের একদম কাছে। মিরপুর 10 গোল চত্বর থেকে মিরপুর 13 এবং 14 নম্বরের দিকে যে রোড গিয়েছে সেদিকে। গোল চত্বর থেকে 1 মিনিট সামনে আগালেই এনসিসি ব্যাংক দেখতে পারবেন, অথবা রেটিনা ঠিক তার পাশের বিল্ডিং ফাহাদ প্লাজা। ফাহাদ প্লাজার 3য় তলায় আপনাদের পছন্দের শপ আইটি গ্যালারি। ফাহাদ প্লাজার হাতের ডান পাশে গলির ভিতরে সিঁড়ি পেয়ে যাবেন। আমাদের এখানে সিঁড়ি অথবা লিফট উভয় রয়েছে। লিফটে আসতে লিফটের 2-এ, অথবা যদি সিঁড়ি দিয়ে আসেন একটু কষ্ট করে চলে আসতে হবে 3য় তলায়, তাহলেই পেয়ে যাবেন আপনাদের পছন্দের শপ আইটি গ্যালারি। আরও সহজে আমাদের শপ খুঁজে পেতে চাইলে গুগল ম্যাপে আইটি গ্যালারি লিখে সার্চ করুন, মুহূর্তেই আমাদের শপ লোকেশন পেয়ে যাবেন। আপনাদের ভালোবাসা আর বিশ্বাসের সাথে আইটি গ্যালারি পার করেছে দীর্ঘ 6 বছর। আজ আইটি গ্যালারি মিরপুরের বৃহত্তম ল্যাপটপ শোরুম, যেখানে আপনি পেয়ে যাবেন সকল ব্র্যান্ডের ল্যাপটপ যা পর্যাপ্ত ফ্রেশ এবং এ গ্রেড মানের। আমাদের কাছে ইউজড অথবা নতুন সকল কালেকশন পেয়ে যাবেন। আমরা শুধু প্রোডাক্ট বিক্রি করছি না, আমরা দিচ্ছি আপনাকে আস্থা আর নির্ভরযোগ্যতা। আপনি চাইলে আমাদের কাছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিশ্চিন্তে প্রোডাক্ট অর্ডার করতে পারেন। আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খুব সেফলি প্রোডাক্ট পাঠিয়ে থাকি। প্রতিটি প্রোডাক্ট পাঠানোর আগে আমাদের টিম এটি পুরোপুরি চেক করে এরপর প্রোডাক্টগুলো পাঠানো হয়। এছাড়া ঢাকার মধ্যে হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট অর্ডার করতে পারেন। ইএমআই এর মাধ্যমে প্রোডাক্ট কেনার সুবিধা রয়েছে। 31টি ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে আমাদের থেকে 3 মাস থেকে 3 বছর মেয়াদে আমাদের থেকে ল্যাপটপ কিনতে পারবেন। এছাড়াও আমাদের ডেইলি প্রোডাক্ট আপডেটস, এক্সক্লুসিভ অফার্স এবং স্টক সম্পর্কে রেগুলার আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন 0171091374 এবং 0186875540। তো আর দেরি না করে আজই চলে আসুন এবং উপভোগ করুন মানসম্মত প্রোডাক্ট ও বিশ্বস্ত সার্ভিসের অভিজ্ঞতা।